যারা স্টুডেন্ট ছিল তাদের অবস্থা ভয়ানক খারাপ। তারপরে সিকিউরিটি গার্ড ছিল যারা, তাদের অবস্থা কিন্তু খারাপ ছিল। আর বিমানটা যখন ফার্স্ট অফ অল যখন ল্যান্ড হয়েছে তখন ক্ষতি কম হয়েছে, যখন ল্যান্ড হয়ে বাড়ি খেয়েছে তখন বিস্ফোরণ করছে। বিস্ফোরণ হওয়ার ফলে যা আশেপাশে যত এরিয়া ছিল এরিয়াতে আপনার আগুন ছড়াই গেছে। আপনি ঘটনায় কখন থেকে উপস্থিত ছিলেন? আমি একটা 45 মানে 1:45 থেকে মানে 1টার থেকে ওখানেই ছিলাম, মানে ঘটনা শুরু হওয়ার আগ থেকে ছিলাম। আমার চোখের সামনে কাহিনীটা হয়েছে, যা দেখলাম ভাই মানে চোখের পানি ধরে রাখা, মানে চোখের পানি যারাও যদি ধরে রাখতে চায় না অটোমেটিক পড়ে যাবে ভাই, যে অবস্থা ছিল। আমি 4-5টা ছেলেরা আমি বের করছি ভাই। আমি এই হসপিটালে আসি কটা বাজে, 7:42। আমি 6:30 দিকে ছিলাম এখানে, আর মুন্সিপালিটি থেকে ছিলাম 4টার দিকে অ্যারাউন্ড। আমি বলি তখন ইনস্ট্যান্ট আমার চোখের সামনে 4জন মারা গেছে, ঠিক আছে। মনসুর আলী মেডিকেল কলেজে। হ্যাঁ, আর বাকি যারা যেখানে আছে এখন এগুলি খুব এখন সংখ্যা আমার জানা নাই, বিশেষ করে এখানে এটা আমার জানা নাই, এখানে এখন আহত অবস্থা আছে, এখনো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 17 জন থেকে 20 জনের বেশি হবে না, এবং তারা ম্যাক্সিমাম আউট অফ ডেঞ্জার। যে ছোট বাচ্চাগুলো প্রথম দিকে আসছে তারা ম্যাসিভ বার্ন ছিল, বারবার বলতেছি ওদেরকে আমরা স্যালাইন দিয়ে ওদের শরীর ক্যানুলা তাদের করা গেছে, ক্যানুলা করে স্যালাইন চালু করে অক্সিজেন দিয়ে ওদেরকে আমরা সাথে সাথে বার্ন ইউনিটে রেফার করে দিচ্ছি, যেহেতু এখানে কোনো ডেডিকেটেড বার্ন ইউনিট নাই। এখন যারা আছে তারা সুস্থ আছে, তারা তাদের গার্জিয়ানদের সাথে কথা বলতে পারছে। 40-50 জনের ভিতরে এখন হয়তো 15 থেকে 20 জন ঘাটতি আছে, বাদ বাকি সবাইকে বাসায় পাঠাই দিচ্ছে। ঘটনা 2জন মৃত আসছে আমাদের এখানে, একজন মৃত তাদের স্বজনরা আইডেন্টিফাই করে ঢাকা মেডিকেল গেছেন, আরেকজন আমাদের এখানে আছেন। তার চেহারা এতটাই বিভৎস হয়ে আছে আমরা দেখে বুঝতে পারছি না পুরুষ না মহিলা। অনুমান করা যাচ্ছে তার বয়স 12 থেকে 15-এর মধ্যে হতে পারেন। বাকি মৃত হওয়ার যাদের আশঙ্কা ছিল, প্রথমেই যে আমাদের পেশেন্ট গুলো আসছে প্রায় 30 থেকে 40 জন পেশেন্ট, তারা ম্যাক্সিমাম বার্ন নিয়ে আসছে। তাদেরকে আমরা এখানে রাখার মতো কোনো অবস্থাতেই রাখতে পারি নাই, এবং তাদেরকে স্বজন ছাড়া অবস্থায়, তাদের গার্ডিয়ান ছাড়া অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে করে এক একটা অ্যাম্বুলেন্সে 4-5 জন করে পেশেন্ট ভর্তি করে প্রায় 10টা অ্যাম্বুলেন্সে করে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে দিই বার্ন ইউনিটে। আমরা যে 30 থেকে 40 জন ঢাকা মেডিকেলে রেফার করেছি, আমাদের আশঙ্কা হচ্ছে রাস্তার মধ্যে বেশ কিছু রোগী হয়তো বা মারা যাবে, কারণ তাদের বার্ন ম্যাক্সিমাম বার্ন 70% উপরে ছিল। আর সবচেয়ে বেশি হৃদয় বিদারক দৃশ্য যেটা আমার কাছে খুব বেশি কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে 8 থেকে 12 বছর বয়সী কিছু বাচ্চা যারা একেবারে স্বজন ছাড়া অবস্থায় একেবারে শিশু বাচ্চা, মুরগির বাচ্চার মতো এরকম করতেছে। আর তাদেরকে আমরা এরকম স্বজন ছাড়া অবস্থায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে করে এক একটা অ্যাম্বুলেন্সে 5-6 জন করে আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকা মেডিকেলে। মানে ফাঁকা পাঠায় নাই, কিছু স্টুডেন্ট সাথে উঠাই দিচ্ছিলাম। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবী স্টুডেন্ট ছিল তাদেরকে সহ মেডিকেল স্টুডেন্ট স্টাফ ওদেরকে অ্যাম্বুলেন্সে কাউকে না কাউকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের হাসপাতালে যত ডাক্তার এবং স্টাফ আছে উপরে যারা দায়িত্বে ছিলেন সবাই মধ্যে জরুরি বিভাগে নিয়ে আসছিল।